মানুষের জীবনে কি এমন এক সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, বাড়িঘর ছিল না, কিছুই ছিল না, একেবারে প্রাণহীন এবং অস্তিত্বহীন ছিল। কিভাবে সেই অস্তিত্বহীনতা থেকে আল্লাহ তাআলা মানুষকে অস্তিত্ব দিলেন? কিভাবে আমার আপনার এত ওজন হলো? কিভাবে আমার আপনার চেহারা সুরত তৈরি হয়ে কিভাবে আমরা এত সুন্দর দেহ নিয়ে দুনিয়ায় আসলাম? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, শুক্রাণু আর ডিম্বাণুর সমন্বয়ে মানুষকে তৈরির প্রক্রিয়া আমি শুরু করেছি। আল্লাহ তাআলা বলছেন, কেমনে তোমাকে বানালাম শোনো। এক ফোঁটা শুক্রাণুকে তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। অতঃপর সেই নাপাক পানি ফোঁটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। তারপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। অতঃপর সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে তোমার স্ট্রাকচার দেওয়া আরম্ভ করলাম। চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব কিছু দিয়ে সুন্দর একটা অবয়ব দিয়ে সুরত দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ রেখে দিলাম। এখন তো আধুনিক যন্ত্রপাতি বের হয়েছে। একজন নারী যখন প্রেগন্যান্সিতে থাকেন, 2 মাস 3 মাসে বাচ্চার ওজন কত থাকে, হার্টবিট কেমন, এখন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায়। আল্লাহ বলছেন, দেখো বান্দা কিভাবে তোমাকে বানালাম। তুমি প্রথমে 1 ফোঁটা নাপাক পানি ছিলে, নাপাক পানি ফোঁটাকে আমি জরায়ুর ভেতরে রাখলাম। তারপরে সেটাকে আমি জমাট বাঁধা রক্ত বানালাম। তারপর জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। এরপরে গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করে তার উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে আমি তোমার সুন্দর চেহারা সুরত দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে কতদিন রাখলাম শোনো। সূরা হজে আল্লাহ বলছেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা। অতঃপর ছোট্ট একটা বাচ্চার সাইজে, জন্মের সময় ওজন বেশি ছিল না তো, 2.5, 3, 3.5, 4-5 কেজি ওজনের ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস আমি তোমাকে দেখিয়েছি। আল্লাহু আকবার। এতক্ষণ কি আলোচনা করেছি? কোথায় ছিলেন? অস্তিত্ব কিভাবে আপনার হলো? ধীরে ধীরে বড় হচ্ছেন আপনি। এখানে এসেছেন এই পৃথিবীতে। আপনি এখানে থাকতে পারবেন না। আপনার এই জীবন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। প্রত্যেকটি মানুষ মরণশীল। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। এমন কোনো প্রাণী নাই যে প্রাণী মরণের স্বাদ উপভোগ করবে না। সবাইকে একদিন মরতে হবে। মানুষের জীবনে যতগুলো সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য হলো মৃত্যু। পৃথিবীতে যে কোনো ধর্মের মানুষ হোক, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,
ইহুদি, মুসলিম, যে কোনো ধর্ম বর্ণের মানুষ এটা সে নিশ্চিতভাবে জানে তাকে একদিন অবশ্যই মরতে হবে। আচ্ছা, এমন কোনো মানুষ আছে যে অমর হয়ে থাকবে? কেউ নাই, সবাইকে মরতেই হবে। মৃত্যু পরবর্তী জীবনকে কাফির বেঈমানরা অবিশ্বাস করে, কিন্তু মৃত্যুকে সবাই বিশ্বাস করে। আপনি মারা যাবেন, মারা যাবেনই আপনি, কেউ আপনাকে বাঁচাতে পারবে। এই মৃত্যুর 8টি বৈশিষ্ট্য রয়েছে। জোরে বলেন তো, কয়টা বৈশিষ্ট্য রয়েছে? নাম্বার 1, 1 নাম্বার, এর স্বাদ সবাই নিবে। আল্লাহ কোরআনে কারীমের এক আয়াতে নয়, 3টা সূরার 3টা আয়াতে, সূরা আলে ইমরানের 185, সূরা আম্বিয়ার 35, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কি কথা আল্লাহ 3 বার বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। কবি বলছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। একজন আরব কবি কবিতা লিখেছেন, মৌত হচ্ছে এমন এক পেয়ালা যে পেয়ালা থেকে সবাই পান করবে, আর কবর এটা এমন এক জগৎ যেখানে সবাই প্রবেশ করবে, কেউ এখান থেকে রেহাই পাবে না। নাম্বার 2, মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য হলো নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে। আপনার নামে পঞ্চগড় থানায় মামলা হয়েছে, পুলিশ আপনাকে গ্রেফতার করার জন্য ফোর্স নিয়ে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। আপনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আপনাকে বলল, ভাই আপনাকে ধরার জন্য পুলিশ আসতেছে, তাড়াতাড়ি পালায়া যান। আপনি পুলিশ আসার খবর শুনে আপনি যদি আপনার গ্রাম ছেড়ে অন্য এলাকায় পালিয়ে চলে যান, হয়তো আপনি পুলিশের গ্রেফতার এড়িয়ে লুকিয়ে লুকিয়ে নিজেকে সেফ করে রাখতে পারবেন। কিন্তু মৌত হলো এমন এক জিনিস, এটা যার জন্য নির্ধারিত হয়ে যাবে, মৌতের বিষয়টি ফয়সালা হয়ে যাওয়ার পরে দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে না। পারবে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তোমরা থাকো না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি উঁচু কোনো টিলায় গিয়ে অবস্থান নাও, মৃত্যু সেখানে তোমাদেরকে ধরবেই ধরবে, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলে দিন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, সে মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে, মৃত্যু থেকে তোমরা পালিয়ে বাঁচতে পারবে না, মৃত্যু আসবেই আসবে, এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ। নাম্বার 3, মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ ফো। মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে কেউ তাকে সেভ করতে পারবে না। পৃথিবীতে নবী রাসূলরাও মৃত্যু থেকে রেহাই পান নাই। আপনারা একজন নবীর কথা জানেন, মুসা আলাইহিস সালাম। তিনি অত্যন্ত রাগী একজন নবী ছিলেন, খুব বেশি রাগ ছিল। ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি যখন রাগ করতেন তার চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় চলে এসেছে, তখন মালাকুল মউত
তার কাছে আসলেন। কে আসছেন? মালাকুল। আমাদের দেশে মৃত্যুর ফেরেশতাকে অনেকে আজরাইল ডাকে। আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। আজরাইল নামে কোনো ফেরেশতা। তা আপনারা বলবেন হুজুর এতকাল যে শুনলাম এটা কি ভুল শুনলাম? আজরাইল এই শব্দটি এসেছে ইসরায়েলি রেওয়ায়াত থেকে, ইসরায়েলি বর্ণনা, অর্থাৎ বনি ইসরাইল থেকে যে বর্ণনা এসেছে, বনি ইসরাইলের কিতাবাদি বা পণ্ডিতদের থেকে যে বর্ণনা এসেছে, এগুলোর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো যে তাদের কথাবার্তা যদি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেগুলো গ্রহণ করা যাবে, আর যেগুলো কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সেগুলো গ্রহণ করা যাবে না। কোরআনে হাদিসে মৃত্যুর ফেরেশতার নাম বলা হয়েছে মালাকুল। জোরে বলেন মালাকুল। যেমন কোরআনে কারীমের 32 নম্বর সূরা, সূরা সাজদা এর 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলুন যে ফেরেশতা তোমাদের জান হরণ করবে সেই ফেরেশতা হচ্ছে মালাকুল। তো বলছিলাম মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলেন। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে। মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কে? সে বলল আমি মালাকুল মউত। কয় তাই? কেন এসেছো? আমি কেন আসি আপনি জানেন না? আমি যার কাছে আসি তার জান কবজ করে ফেলি। মুসা আলাইহিস সালাম বললেন আসো আমার জান কবজ করো, কাছে আসো। ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে এসেছে তিনি তার চোখের উপর একটা থাপ্পড় বসায় দিলেন। আল্লাহু আকবার। এক থাপ্পড় খেয়ে মালাকুল মউত আল্লাহর কাছে গিয়েছে, গিয়ে বলেছে আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। আল্লাহ আপনি আমাকে এমন একজনের কাছে পাঠিয়েছেন উনি মৃত্যু চায় না। আল্লাহ বললেন মালাকুল মউত তুমি আবার ফিরে যাও, ফিরে গিয়ে আমার নবী মূসাকে জিজ্ঞেস করো তিনি কি আরো হায়াত চান নাকি। যদি হায়াত চান তিনি যেন একটা ষাঁড়ের পিঠের উপরে, ষাঁড় চেনেন তো আপনারা, আঞ্চলিক ভাষায় এলাকায় কি বলেন আপনারা? ষাঁড়কে কি বলেন? ডেকা গরু, দেহা, আরিয়া। আচ্ছা, তো একটা আরিয়া গরুর পিঠের উপর হাত রাখেন, আপনি আপনার হাত দিয়ে যতগুলা লোম ঢাকতে পারবেন প্রতিটা লোমের বিনিময়ে আল্লাহ 1 বছর করে হায়াত বাড়ায় দিবেন। মুসা আলাইহিস সালাম তিনি এবার মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন বুঝলাম আমার হায়াত বাড়িয়ে দেওয়া হবে, ওই হায়াত যখন শেষ হবে তখন কি হবে? ফেরেশতা বললেন তখন আপনাকে মরতে হবে, মরণ থেকে রেহাই পাওয়া। এই ঘটনাটা কেন বললাম? আল্লাহর পয়গম্বরেরাও মৃত্যু থেকে রেহাই। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে আল্লাহ বললেন উমরুকা আলফা সানা, উমরুকা আলফা সানা, তোমাকে 1000 বছর হায়াত দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কত বছর? 1000 বছর। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে, শুনতেছেন আপনারা, আল্লাহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তার কুদরতি হাত দিয়ে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের যত সন্তান আসবে সবার রূহকে আদম আলাইহিস সালামের সামনে একত্রিত করলেন। আল্লাহু আকবার। জনগণ দিয়ে হয় জনসভা আর রূহ দিয়ে হয় রূহ সভা। সেই দিন একটা রূহ সভা হয়েছিল, সেখানে আমি ছিলাম, আপনারাও ছিলেন। আল্লাহ আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনারা সেদিন বলেছিলেন বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন হাউলাই আবনাউক, এরা সবাই তোমার সন্তান, সব তোমার বংশধর। আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আমার এত ছেলে মেয়ে হবে। আল্লাহ বললেন হ্যাঁ। হঠাৎ করে একটা রূহের দিকে
নজর গেল, বলেন এই যে এতগুলো রুহের মধ্যে একটা রুহ দেখা যায় এত সুন্দর ফুটফুটে, এটা কে? আল্লাহ বললেন হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ বললেন তোমার ছেলে দাউদকে আমি নবুয়ত দিব, নবীও বানাবো। সুবহানাল্লাহ পড়বেন না? আদম আলাইহিস সালাম খুশি হয়ে বললেন তা আমার ছেলে দাউদকে আপনি কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ বললেন 40 সানা, 40 বছর। কত বছর? আদম আলাইহিস 60 সানা, 60 বছর। কত বছর? 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন আমাকে আপনি 1000 বছর হায়াত দিলেন আর আমার ছেলে দাউদকে মাত্র 60 বছর হায়াত দিলেন, এটা কোনো কাজ হইল? আমার ছেলে দাউদকে আপনি হায়াত বাড়ায় দেন, প্রয়োজনে আমার হায়াত থেকে 40 বছর কেটে আমার ছেলে দাউদকে আরো 40 বছর বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামের এই আবেদন কবুল করলেন। এখন উনার বয়স, দাউদ আলাইহিস সালামের বয়স ছিল 60, যুক্ত করা হইল আরো 40, হইল কত? আর আদম আলাইহিস সালামের বয়স থেকে মাইনাস হইল কত বছর? 40। তো 1000 থেকে 40 গেলে থাকে কত? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 960 বছর পরে মালাকুল মউত হাজির। মালাকুল মউত যখন হাজির, আদম আলাইহিস সালামকে বলছেন আপনি রেডি হয়ে যান, রফিকে আলা, আল্লাহর দিদার লাভে আপনাকে যেতে হবে, আপনার মৃত্যুর সময় চলে এসেছে। আদম আলাইহিস সালাম বলেন আমার টাইম এখনো শেষ হয়নি। ফেরেশতা বললেন মানে? এখনো 960 হয়েছে, আমার তো 1000 বছরের হায়াত আছে। মালাকুল মউত বললেন আপনি তো আপনার ছেলে দাউদ আলাইহিস সালামকে 40 বছর দিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম বললেন না আমি দেই নাই। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এজন্য আদম আলাইহিস সালামের সন্তানরাও মাঝে মাঝে ভুলে যায়। সকালবেলা একটা কাজ করেছে, বিকেলবেলা মনে থাকে না, এরকম হয় কি হয় না? আদম আলাইহিস সালামও ভুলে গিয়েছিলেন। ফেরেশতা বললেন না না আপনি মিস্টেক করছেন, আপনি দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম বললেন তুমি মিস্টেক করছো, আমি ঠিক আছি, আমার হায়াত আমি দেই নাই। এখন তো একটা পেস লেগে গেছে। ফেরেশতা আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন আল্লাহ আপনার আদম তো বলছেন উনি নাকি হায়াত দেন নাই, উনি তো ভুলে গিয়েছেন। আল্লাহ বললেন ঠিক আছে, সেই সময় তো লিখে রাখার পদ্ধতিটা আমি আর চালু রাখে নাই সাক্ষ্য গ্রহণের, যাও তারে 40 বছর আরো বাড়াইয়া দাও, আর এখন থেকে লিখে রাখার পদ্ধতি, সাক্ষ্য গ্রহণের পদ্ধতি চালু করে দাও। সুবহানাল্লাহ। আরো 40 আল্লাহ বাড়াইয়া দিলেন, 1000 পুরা করেই তার ইন্তেকাল হলো। 1000 বছর পরে তিনি কি দুনিয়ায় ছিলেন না তাকেও চলে যেতে হয়েছে? কথা বলেন, তা আমাকে আপনাকে কি চলে যেতে হবে না? আজকে কেন আমি এই টপিকে আলোচনা ধরলাম? শুধুমাত্র এই মৃত্যুর বিষয়টি মানুষ ভুলে যায় বলেই দুনিয়াতে মানুষ পথ হারা হয়, বিপদগামী হয়ে গুনাহের সাগরে গা ভাসিয়ে দেয়, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মদ খায়, জুয়া খেলে, তার মাথায় মরণের কোনো চিন্তাও নাই। ও সকালবেলা মদ খায়, চিন্তা করে না বিকেল বেলা তার মরণ হবে। ও ফজরের নামাজ কাজা করে, ও চিন্তা করে না জোহরের সময় তার জানাজা হতে পারে। বেমালুম ভুলে গিয়েছে মৃত্যুকে। আমি 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করলাম গাইবান্ধার পলাশবাড়িতে। আমি যে বেঁচে আছি এটা আমার কাছে এখন স্বপ্ন মনে হচ্ছে, কারণ নিশ্চিত মৃত্যু থেকে আল্লাহ খাস মেহেরবানি করে আমাকে হায়াত দিয়েছেন। কে জানতো সেই রাত হতে পারতো আমার জীবনের শেষ রাত। এখানে সুস্থ মানুষ বসে আছেন, এমনও হতে পারে এই ব্যক্তি বাসায় এখন লাশ হয়ে ফিরবে। বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব, আমি তো সুস্থ মানুষ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা আমার মনে পড়ল। তিনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন, কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লাহ। তুমি কি জগতের দিকে তাকাও না? এই পৃথিবীতে তাকিয়ে দেখো কত মানুষ রোগবালাই ছাড়া সুস্থ মানুষ মরে যায়। এর পরের লাইনে তিনি লিখছেন, আবার তাকিয়ে দেখো কঠিন রোগে আক্রান্ত হলেও নিশ্চিত মৃত্যুর পথ থেকে আল্লাহর রহমতে কত মানুষ ফিরে এসেছে। সুবহানাল্লাহ। আমি অ্যাক্সিডেন্টের রাতে ইমাম শাফির কবিতাটা মনে করছিলাম, কিভাবে বেঁচে গেলাম আমি।
পুরা গাড়ি 7 থেকে 8 বার পল্টি খেয়েছে। চিন্তা করছেন, 7 থেকে এরকম এরকম, একেবারে রাস্তা থেকে খাদে পড়ে গেল। মৃত্যু, এটাকে যেন খুব কাছ থেকে উপলব্ধি করলাম। মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য, এটা আসবে, এর থাবা থেকে আপনি বাঁচতে পারবেন না। শুনতেছেন আপনারা কথা? আমি মাহফিলে টপিকের বাইরে কথা বলি না, আমি যেটা ধরেছি ওইটা আস্তে আস্তে আগায়া একেবারে মূল পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে মনোযোগী থাকতে হবে। মনোযোগী আছেন তো সবাই? নাম্বার 4, মৃত্যুর 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, দ্য টাইম অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ এন্ড ইট ডাজন্ট কাম উইথ এনিওয়ানস পারমিশন। মৃত্যুর এই বিষয়টি যার তরফ থেকে ফয়সালা করে দেওয়া তিনি কে? এবং এটি কারো পারমিশন নিয়ে আসে না। মৃত্যু কি কারো পারমিশন নিয়ে আসে যে আব্দুল করিম সাহেব আমি কি আসতে পারি, আপনার জান কবজ করব? কিছু বলবে এরকম? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা আর প্রত্যেকের জন্য অবকাশের সময়টা নির্ধারিত। মৃত্যুর সেই সময় যখন চলে আসবে, কাল বিলম্ব করা হবে না, সময় এগিয়েও যাবে না, পিছিয়েও যাবে না, একেবারে সময় মতো মৌতের মাধ্যমে যার কাছে চলে যেতে হবে তিনি কে? মাইকে, মসজিদের মাইকে কত মানুষের মৃত্যুর খবর আপনি শুনেছেন। হঠাৎ করে মসজিদের মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন। কত মানুষের জানাজায় আপনি গিয়েছেন, হঠাৎ করে আপনার জানাজায় হাজার হাজার মানুষ শামিল হয়ে যাবে। এটাই দুনিয়ার বাস্তবতা। নাম্বার 5, দ্য প্লেস অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ। মৃত্যুর জায়গাও নির্ধারিত। কোন জায়গায় আপনি মারা যাবেন, কোন অবস্থায় মারা যাবেন সেটাও নির্ধারিত করে যিনি রেখেছেন, জুড়ে বলেন তিনি কে? কোরআনে কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 34 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না কোন জমিনে কোন অবস্থায় তার মৃত্যু হবে। আপনার বাড়ি হলো এই এলাকায়, আপনার মৌত হতে পারে ঢাকায়, মৌত হতে পারে রংপুরে, মৌত হতে পারে দিনাজপুরে, জানি না কার মৌত কোথায় হয়। মৃত্যুর জায়গাটাও জেনে নির্ধারিত করে দিয়েছেন তিনি কে? কারো মরণ হয় হাসপাতালে, কারো মরণ হয় বাড়িতে, কারো মরণ হয় গাড়িতে, কারো মরণ হয় মসজিদে, কারো মরণ হয় নামাজে, কারো মরণ হয় কুরআন তেলাওয়াতে, কারো মরণ হয় নাচ গানে, কারো মরণ হয় মদ খাওয়ারত অবস্থায়, কারো মরণ হয় রাতের বেলা নাপাক অবস্থায় ঘুমিয়েছে নাপাক অবস্থায়, কারো মরণ হয় পাক পবিত্র অবস্থায়। কে কোন হালতে কোন জমিনে মরবে সে জানে না। আমি বুঝলাম না, সে জানে না কোন হালতে মরবে, তারপরেও সে কিভাবে নাপাক থাকে। অনেক যুবক আছে রাতের বেলা নাপাক শরীরে ঘুমায়, আছে না এরকম? আমার দিকে তাকান, যুবক ভাইরা তাকান। আজকে ফজরের নামাজ, জোহরের নামাজ কাজা হয়েছে, এরকম বহু মানুষ এখানে আছে না নাই? ও নামাজ পড়ে নাই কেন জানেন? আমার দিকে তাকান, ও নামাজ পড়ে নাই কেন জানেন? ও জানেও না যে মৃত্যুর পরেই আল্লাহর সামনে তাকে জবাবদিহি করতে হবে। এটা জানে, হয়তো উপলব্ধি করতে পারে না। বলেন তো দেখি, মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বান্দাকে প্রথম যে আমলের ব্যাপারে জবাবদিহি করতে হবে সে আমল কি? জোরে বলেন, সে আমল কি? চিন্তা করেন তো, ফজর কাজা করে ঘুমিয়ে আছে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা
এমন তো হতে পারে জোহরে জানাজা। কি বুঝলেন? জোহরের নামাজটা কাজা করে দিলেন, আসরের আজান আপনার কান শুনবে, গ্যারান্টি আছে? রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে নাপাক শরীরে ঘুমালেন, সকালে যে ঘুম থেকে উঠলেন উঠবেন এর কোনো নিশ্চয়তা আছে? কোন নিশ্চয়তা নাই। তো কিসের ফুটানি করেন আপনি? কিসের ফুটানি বলেন? আমার মতো কত বক্তা স্টেজে মরে গেছে, আপনাদের মতো কত শ্রোতা প্যান্ডেলে মরে গেছে, বাড়ি যেতে পারে না। ইয়ার আছে না নাই? মৃত্যুর প্লেস, স্থান, এটা কোথায় কার মৃত্যু আমরা জানি না। এটা জানেন কি? নাম্বার 6, 6 নম্বর, যেখানে যার মৃত্যু হবে ওই জায়গায় আল্লাহ তার একটা প্রয়োজন সৃষ্টি করে দেন। সুনানে তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা, যখন কোন ব্যক্তির জন্য আল্লাহ মৃত্যুর ফয়সালা ঠিক করে দেন, তখন ওই জমিনে মৃত্যুর ওই জায়গায় তার প্রয়োজন যিনি তৈরি করে দেন তিনি কে? মনে করেন আপনার মৃত্যু হবে রংপুর হাসপাতালে, পঞ্চগড় হাসপাতালে, তো মৃত্যুর আগ মুহূর্তে এমন একটা রোগ আল্লাহ দিবেন, দৌড়ে দৌড়ে হাসপাতালে যাওয়া লাগবে, কারণ ওই হাসপাতালের মধ্যে আপনার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন কে? নাম্বার 7, 7 নম্বর হলো, আল্লাহর হুকুম ছাড়া কখনো কারো মৃত্যু হয় না। যদি আল্লাহর হুকুম না থাকে আর ওই ব্যক্তিকে যদি সবাই কেটে টুকরা টুকরা করেও ফেলে, সবাই যদি তাকে মারতেও চায়, তাকে মারতে পারবে না, কারণ মৃত্যুর ফয়সালা হয় নাই যার তরফ থেকে, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণীর মৃত্যু হয় না। আল্লাহর যদি ফয়সালা না থাকে, কোনো মানুষকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, মৃত্যুর আদেশ ফরমান যদি জারি করে দেওয়া হয়, তারপরেও তাকে মারা যাবে না, কারণ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয়। মৃত্যুর ফয়সালা যিনি করেন তিনি কে? এটাও একটা পাওয়ারফুল আয়াত। কিরকম? কেউ আমাকে বলল, আপনি সত্য কথা বললে আপনাকে মেরে ফেলবে, এইটা করবে ওইটা করবে। আরে আমার যদি মৃত্যুর ফয়সালাই না থাকে, কোন বাপের বেটা আছে আমাকে মেরে ফেলবে? এই যে গত 2 দিন আগে আমার অ্যাক্সিডেন্ট হলো, আমি মরি নাই, কারণ আমার মৃত্যুর ফয়সালা হয় নাই। এর আগে 4 বছর আগে আমি আরেকবার সাগরে স্পিডবোটে ভয়াবহ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম। ট্রলার এসে আমাদেরকে উদ্ধার করেছে। মৃত্যুর ফয়সালা ছিল না, মারা যায় নাই। এই বিশ্বাস যার অন্তরে থাকে, এই মুমিন কোনোদিন মুনাফিক হবে না। কারণ অনেক মোমেন ব্যক্তি আছে জানের ডরে সত্য কথা বলে না, জালিমের সামনে সাহস নিয়ে দাঁড়াতে পারে না। যেই ব্যক্তি জানে আল্লাহর হুকুম ছাড়া আমার মৃত্যু হবে না, পৃথিবীতে যত বড় জালিম যে হোক না কেন, তার সামনে কখনো সে মাথা নত করবে না। এটা মানুষের ঈমান বাড়ায়। এই কথা মানুষের কি বাড়ায়? আল্লাহর এই কোরআনের আয়াত এটা ঈমান বাড়িয়ে দেয়। আমার জন্য মৃত্যুর ফয়সালা না থাকলে আপনি ওখান থেকে গুলি করবেন, ফায়দা হবে না। আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আমার মৃত্যুর ফয়সালা এখনো হয় না। আর মৃত্যুর যদি ফয়সালা হয়ে যায়, কেউ আমাকে আটকায়া রাখতে পারবে। নাম্বার 8 এবং সর্বশেষ হলো, মৃত্যুর সর্বশেষ বৈশিষ্ট্য হলো, এটা সিরিয়াল মেনটেন করে আসে না। দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আপনাদের গ্রামে কোনো একজন ব্যক্তির বয়স 80 বছর, মনে করেন তিনি হলেন এই গ্রামের সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি, আর সর্বনিম্ন হলো আজকে একজনের জন্ম হয়েছে 1 দিন। এখন আপনি যদি বলেন যে সিরিয়াল অনুযায়ী এই গ্রামের সবার মৌত ঘটবে, ওই ব্যক্তির বয়স সবার থেকে বেশি, উনি আগে মরবেন, আর 1 দিনের বয়সে অনেক পরে মরবে আরো।
এরকম সিরিয়াল মেনটেন হবে না। এমনও হতে পারে 80 বছরের লোক মাগরিবের আগে জীবিত থাকবে, 1 দিনের শিশু কবরে চলে যাবে। বাপ থাকবে, ছেলে কবরে যাবে, নানা থাকবে, দাদা থাকবে, নাতি কবরে যাবে। এরকম আছে কিনা? আছে। যে কোনো মুহূর্তে আপনি চলে যেতে পারেন। কিছুদিন আগে আমার এলাকায় আমার চেয়ে বয়সী আরো অনেক ছোট এক ছেলে হঠাৎ মারা গিয়েছে। রাতের বেলা ঘুমিয়েছে বাড়িতে, অসুস্থ না, সুস্থ ছেলে। সকালবেলা 9টা হয়ে যায়, তার রুমের দরজা খুলে না। 10টা হয়ে যায়, দরজা খুলে না। অনেকে গিয়ে দরজায় ধাক্কায় ডাকে, বাড়ি দেয়, উঠে না। পরে সন্দেহ হলো, দরজা ভাঙছে। ভাঙার পরে ভেতরে ঢুকে দেখে খাটের মধ্যে লাশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যুবক ভাইয়েরা, মনে করছেন হুজুর যা মজা করার করে নেই, তওবা করে পরে ভালো হয়ে যাব। তওবা করার সুযোগ নাও পেতে পারেন। আজকের দিন হতে পারে জীবনের শেষ দিন, আগামীকাল কবরের প্রথম দিন হতে পারে। মানুষ কেন গুনাহ করে? মানুষ কেন পাপ করে? মানুষ কেন হারাম খায়? মানুষ কেন বেনামাজি হয়? নারী কেন বেপর্দা হয়? মানুষ কেন মদ্যপ হয়, জুয়াখুর হয়? কেন? সে মৃত্যুকে বেমালুম ভুলে গিয়েছে। সেটা উপলব্ধি করে না যে তার 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি। তো যার 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, তার তো ফটর ফটর কিসে? মৌতের বিষয়টি আল্লাহ গোপন রেখেছেন। মৌতের বিষয়টি আল্লাহ কি রেখেছেন? গোপন রেখেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা কি চাইলে জানাই দিতে পারতেন না কে কোন দিন মরবে? কথা বলেন আপনারা, কেন জানান নাই? জানান নাই এই কারণে, আপনি জানলে তো দেখা যাইত আগের দিন পর্যন্ত আকাম কুকাম করতেন, আর মরণের দিন তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতেন। মৃত্যুর বিষয়টি আল্লাহ এজন্য জানান নাই যাতে মৃত্যুর বিষয়টি মাথায় রেখে আপনি সৎ পথে, ভালো পথে, আল্লাহর পথে চলেন। সুবহানাল্লাহ। মৃত্যু আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আপনার পিছনে তারা করছে আপনাকে। কি করে? আপনি আল্লাহর সাথে নাফরমানি করেন। মৃত্যু আপনার পেছনে, কবর আপনার সামনে। জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? কয় ওই যে 3 তলা, এটা আমার বাড়ি। এটা আপনার বাড়ি নয়, কবর আপনার আসল বাড়ি। এটা আপনার বাড়ি নয়। আপনি মৃত্যুকে ভুলে গিয়ে 3 তলা 4 তলা বাড়ি করতে গিয়ে অন্যায় পথে, অবৈধ পথে উপার্জন করছেন। কার জন্য কি করছেন? আপনার মরণের পরে আপনার বংশের মানুষ আপনার নামও মনে রাখবে না। কথাটা কি শুনছেন? এই পিছনে কয়েকজন যুবক ভাইয়েরা অমনোযোগী, শুনেন কি বলছি কথাটা। আপনার মৃত্যুর পরে আপনার নামও পরবর্তী জেনারেশন মনে। বাস্তব উদাহরণ দেই, কে বলতে পারবেন এখানে? আপনার দাদার 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 বাপের নাম বলেন। হ্যাঁ, দাদার বাপের নাম অনেকে। আপনার দাদার বাপ পৃথিবীতে বড় জোর 150 বছর আগে ছিল, বা 200 বছর আগে। এই উদাহরণটা কেন দিলাম? 200 বছরের ব্যবধানে পরবর্তী প্রজন্ম তার নাম পর্যন্ত ভুলে গিয়েছে। এই হলো দুনিয়া। এই মৃত্যু আসবে। মৃত্যুর মধ্যে 3 রকমের যন্ত্রণা আছে। কথা বুঝে থাকলে বলেন, মৃত্যুর মধ্যে কয় রকমের যন্ত্রণা আছে? এই কথা শোনেন। পাপীদের মৃত্যু একরকম হবে, নেককারদের মৃত্যু আরেক রকম হবে। আর যারা আল্লাহর পথে শহীদ হয়, শহীদদের মৃত্যু আরেক রকম হবে। কয় রকম মৃত্যুর কথা বললাম? যে ব্যক্তি বেনামাজি, পাপী তাপী, মদ খায়, জুয়াখুর, সুদ খায়, ঘুষ খায়, সারাদিন অন্যায় করে, অপরাধ করে, এই ধরনের গুনাহগার ব্যক্তির যখন মরণের সময় আসবে, তখন মালাকুল মউত তখন জাহান্নামের কিছু ফেরেশতাদেরকে সাথে নিয়ে ওই ব্যক্তির কাছে আগমন করবেন। জাহান্নামের ফেরেশতারা আসার সময় জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় নিয়ে আসবে, এসে তার চতুর্দিক ঘিরে বসবে। মালাকুল মউত এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। হে অপবিত্র গুনাহগার আত্মা,
আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো। এই কথা বলে মালাকুল মউত যখন তার পা থেকে চাপ আরম্ভ করবেন, তার এমন কষ্ট অনুভব হবে, এমন কষ্ট তার অনুভব হবে। কোনো একজন ব্যক্তিকে যদি তরবারি দিয়ে কেটে 1000 টুকরা করা হয়, সাদ্দাত বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোনো জীবিত মানুষকে যদি তরবারি দিয়ে কেটে 1000 টুকরা করা হয়, তার যতটা না কষ্ট হবে, একজন পাপী ব্যক্তি মরণের সময় তার চাইতে বেশি কষ্ট পাবে। আরেকজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একজন জীবিত মানুষকে উত্তপ্ত গরম পানির কড়াইয়ের মধ্যে ফেলে দিলে, ওই জীবন্ত মানুষ উত্তপ্ত তেলের কড়াইয়ে ফেলে দিলে সে যেমন যতটা কষ্ট পাবে, একজন পাপী মরণের সময় তার চাইতে আরো বহুগুণ বেশি কষ্ট পাবে। বুঝতেছেন কথা? ফেরেশতা এসে যখন পায়ের কাছে চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। ফেরেশতা যখন ওখানেও চাপ মারবে, রূহ গিয়ে লোমের নিচে লুকাবে। চাপতে আঘাত দিয়ে কষ্ট দিয়ে এই লোকটার মরণ হবে। কত মানুষ দেখবেন মরণের সময় কত জোরে চিৎকার করে হাজারি করে যন্ত্রণায় কাতর হয়ে যায়। এইরকম করে তাকে কষ্ট দিয়ে একটা প্রাণীকে যদি কেউ উল্টা দিক থেকে তার চামড়া ছিলে ফেলে, তাকে যদি জীবিত অবস্থায় তার চামড়া শরীর থেকে উঠায়, তার যতটা কষ্ট হবে এর চাইতে আরো বেশি কষ্ট পাপী ব্যক্তির মরণের সময় হবে। এই লোকটার মৃত্যুর পরে তার আত্মাকে, রূহকে জাহান্নামের ফেরেশতারা দুর্গন্ধযুক্ত সেই কাফনের কাপড়ে মুড়িয়ে যখন রওনা করবে, প্রথম আসমানে যাওয়ার পরে অনুমতি চাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খুলে দাও। আসমানের ফেরেশতারা বলবে, কোন নাফরমানের রূহ নিয়ে এসেছো? তার এই রূহ থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন? ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, সে হচ্ছে পঞ্চগড়ের লাখেরাজের অমুক নাফরমান, এই জুয়াখুর, এই মদ্যপ, এই বেনামাজি, এই গুনাহগারের আত্মা। ফেরেশতা বলবে, তার রূহকে উপরের দিকে উঠানোর কোনো হুকুম আল্লাহর তরফ থেকে নাই, তাকে উপরের দিকে উঠানো যাবে না। কোনো রিওয়ায়াতে এসেছে তখন তার রূহকে এমন জোরে আঘাত করা হবে 70,000 গজ নিচে সিজ্জিনের মধ্যে গিয়ে তার রূহ পতিত হবে। নাউজুবিল্লাহ। তাদের ব্যাপারে বলা হয়েছে কোরআনে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। সুইয়ের ছিদ্র দিয়ে যেমন হাতি প্রবেশ করা অসম্ভব, ঠিক তেমনি ভাবে এই নাফরমান ব্যক্তিদেরকেও আল্লাহর জান্নাতে প্রবেশ করা অসম্ভব। এইভাবে করে পাপী তাপী গুনাহগারদের রূহ কষ্ট দিয়ে বের করা হবে। আর তার বিপরীতে যখন নেককার ব্যক্তি, নামাজি মানুষ, ভালো মানুষ, হারাম খায় না হালাল খায়, সৎ পথে চলে, ভালো পথে চলে, এই রকম নেককার ব্যক্তিদের কাছে যখন মালাকুল মউত আসবেন, আসার সময় জান্নাতি সুন্দর চেহারা বিশিষ্ট জান্নাতের ফেরেশতাদেরকে নিয়ে আগমন করবেন। ফেরেশতারা চতুর্দিকে ঘিরে বসবে। মালাকুল মউত এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। মালাকুল মউত এসে আগে ওই নেককার ব্যক্তিকে সালাম দিবেন। সুবহানাল্লাহ পড়েন। বদকারকে সালাম দেয় নাই, আর নেককারকে। এই কথা আল্লাহ কোরআনে কারীমেও বলেছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র থাকা অবস্থায় যাদের মৃত্যু আসবে, ফেরেশতারা এসে তাদেরকে বলবে, সালামুন আলাইকুম,
তোমাদের উপর সালাম। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যে সৎ কাজ করেছো তার বিনিময়ে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশের প্রস্তুতি গ্রহণ করো। ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে জান্নাতের দিকে বের হয়ে আসো। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, পানির কলসি থেকে, পানির পাত্র থেকে পানি ঢাললে পানি যেমন সহজ করে বের হয়ে চলে আসে, ঠিক তেমনি ভাবে এই নেককার ব্যক্তির দেহ থেকে তার রূহ, তার আত্মা এমনি সহজভাবে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না? এক অমনোযোগী জায়গায় বসলাম, আপনারা মনোযোগ এদিকে দেন কিছুক্ষণ, ওইদিকে দেন কিছুক্ষণ, বাবাজিরা এদিকে তাকান, এইভাবে মাহফিল হয় না। আর এদিকে মানুষ কিছু ঘোরাফেরা করে, পাশে বাজার বসিয়েছে, প্রথম বছর করছেন, আগামী বছর থেকে এগুলা মাথায় রাখবেন, একটা দোকানও এলাকায় বসতে দিয়েন না। ফেরেশতারা সালাম দিবে, সালাম দেওয়ার পরে বলবে আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে বের হয়ে আসো। তখন তাদের জান এত সহজ করে না হবে, এই মানুষগুলোর কষ্ট কম হবে। আল্লাহর নবী বলেছেন, এই মানুষগুলো মরণের সময় কষ্ট এই জন্য কম পাবে, কারণ তাদের চোখের সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরা হবে। ফেরেশতারা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবে। কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আর এর উপরে যেটা দৃঢ় থাকে, অবিচল থাকে, ফেরেশতারা তাদের মৃত্যুর সময় এসে তাদেরকে সুসংবাদ শোনায়, বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। যখন তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনানো হবে আর জান্নাতের দৃশ্য দেখানো হবে, একজন শিশু ক্ষুধার্ত হলে পরে সে যখন কান্না করে, কান্নার পরে তার মা এসে তাকে যখন বুকের দুধ পান করায়, সে যেমন বুকের দুধ পান করতে করতে আরাম করে ঘুমিয়ে যায়, নেককার ব্যক্তির সামনে যখন মরণের সময় ফেরেশতারা আল্লাহর জান্নাতের দৃশ্য তুলে ধরবে, নেককার ব্যক্তিও জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে চিরতরে ঘুমিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে কথাটি আমি আপনাদেরকে বলবো, মরণের বিষয়টি মাথায় রাখবেন। এটি মাথায় রাখলে পরে গুনাহ থেকে বেঁচে থাকা যায়। শুধু এই বিষয়টা মাথায় থাকলেই ওই মানুষ বেনামাজি হবে না, এই মানুষ কখনো অন্যায় করবে না, পাপ করবে না, গুনাহ করবে না। আসুন মৃত্যুর এই বিষয়টি মাথায় রেখে পরকালমুখী জীবন আমরা গঠন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।